আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার একটা চায়ের রেসিপি, যেটা আমরা কলকাতাতে খেয়েছি। এটা কলকাতার প্রসিদ্ধ একটা রেসিপি। তো বন্ধুরা, চলুন সেটাই আজকে শেয়ার করি আপনাদের সঙ্গে। প্রথমে কড়াই বসিয়ে দিলাম চুলায়। তারপরে এখানে 1 টি স্পুন আখের গুড়। এটার বৈশিষ্ট্যই হচ্ছে আখের গুড়ের চা। 2 টি স্পুন, 3 টি স্পুন, 4 টি স্পুন, এবং যতটা গুড় দিয়েছি ততটাই পানি ইউজ করব। এখন এটা সুন্দরভাবে ক্যারামেল তৈরি করতে হবে। আমাকে ওয়েট করতে হবে ক্যারামেল হওয়া পর্যন্ত। একদম লো হিটে ক্যারামেলটা তৈরি করতে হবে, যেন ক্যারামেলটা পড়ে না যায়, তাহলে ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে, কালারও চেঞ্জ হবে, ভালো আসবে না। পারফেক্ট ক্যারামেল তৈরি করতে হবে একদম। ক্যারামেল অলমোস্ট ডান। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লিকুইড মিল্ক 1 কাপ। আমি এখানে 3 কাপ দিয়ে দিলাম। আর দিয়ে দিব 2 কাপ ওয়াটার। অবশ্য এই ওয়াটারটা জাল করে কমিয়ে নিতে হবে, ওই 3 কাপেই আমার সীমাবদ্ধ থাকবে। মশলাটি মানে মশলাটাই যোগ করা হলো না, এখন আমি এক এক করে দিয়ে দিব। এখানে দারুচিনি 3 টুকরা দিলাম, আর দিয়ে দিব 5টা এলাচ। একটু মাথাটা ফাটিয়ে দিব, মুখটা এরকম করে একটু ফাটিয়ে দিব। করে ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 5টা লবঙ্গ, 4টা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে নাড়তে হবে। এখানে একটা টেকনিক আছে, সেটা হলো এই মশলাটা দেওয়ার পরে আমার যখন এখানে বাবলিং উঠবে, তারপরে 15 মিনিট একদম লো হিটে আমাকে এটা জাল করতে হবে। তাহলে হবে কি, ওই যে 2 কাপ পানিটা দিয়েছিলাম ওটাও কমে যাবে, লিকুইডটা ঘন হবে এবং সমস্ত মশলার ফ্লেভারটা বের হবে। আমার লিকুইডটা অলমোস্ট ডান। এখন আমি এখানে চা পাতা ইউজ করব। সবসময় খেয়াল রাখতে হবে, চা পাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে এর র ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তো আমি চা পাতা দিয়ে মাত্র 2 মিনিট কুক করব। এখানে আমি 1 টি স্পুন, 2 টি স্পুন, 3 টি স্পুন, 4 টি স্পুন চা পাতা অ্যাড করলাম। এখন কিছু কিছু চা পাতার কালার আছে, তাড়াতাড়ি মানে ফোকাস করে না বা কালারটা সুন্দর হয় না, সেক্ষেত্রে আপনারা চাইলে আরো একটু বেশি দিতে পারেন। তো আমার এটাই পারফেক্ট মনে হচ্ছে, আমার আর লাগবে না। আর চা অলমোস্ট ডান। এখন আমি এটাকে ঢেলে নিব। চুলাটাকে বন্ধ করলাম। ওয়াও,
কি যে সুন্দর একটা ফ্লেভার আসছে, ফ্লেভারটা যদি আপনাদের পাঠানো যেত অবশ্যই পাঠিয়ে দিতাম, তখন বুঝতেন যে কত ইয়ামি হয়েছে চাটা। কষ্ট করে বানিয়েছি, টেস্ট করে দেখি কেমন হয়েছে। রিয়েলি ভেরি ডেলিশিয়াস। আসলেই মজা হয়েছে অনেক। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো আজকে মানে আল্লাহ হাফেজ।